অনেকে আমার জিজ্ঞেস করে এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দলটা তারা মিলে ক্ষমতা পাইলে সব বেরিয়ে মিলে বোরখা পড়াই লিখবো আমি ঠেহা কি ঠেহারা লাগছে তাদের বোরখা পড়াবে। আপনি কি কাপড়ের দোকান দিচ্ছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় আপনাদের বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো। আপনি যদি উদাম ওই আসতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি সিয়ের উদাম করে ছাইরা দেন তাহলে আমি ডাক দৌড়টা কারা এই যে আমরা উদাম উদাম দিয়ে হাতে বুঝেছে কারা কেউ আপনি দেখছিলেন ফেরিওয়ালা আসছে এলাকায় এতে ফিতা বেছে, নেল পালিশ বেছে, চুলু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার ভিতরে গিয়া সাইডগুলো বেরিয়ে গাড়াল দিয়া লেছে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই তো মসজিদের ইমাম সাহেব কি আছে বলে হগলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক ওই হগলে দৌড় দিছে তো হইলো হুজুরে দাঁড়ায় আর যারে জাতা দিয়ে বুড়ালে সে হাতে বেটি কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলিটা ওই যে ইয়াতে ভাই বিদেশ কি দেশ কথা বলা কি দেশ বিদেশ নাই তো তে ফোন দিছে তার স্বাস্থ্যটা এর কাছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস কান্না ছয় না মুসি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা পাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নাই তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাহিরতে গিয়া আন্তাজ করে দেহা দিস কম হইলে আরো বাড়াই দেয় বেশি হইলে ফেরত দিস ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়াই দিন হাইব্রিডের ঘরে গেছে গিয়া সেটা কই গো ঘরনি ঘরে কইয়া দেহা দাও কই কি দেহা কই তোমার জামাই কিছু কইছে না আপনার না কুরবানি দেবে এক লোকে তোমরা আমরা লোকে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া দেহা নিতাম কোটিয়া তো নিতাম কম মতো টেহা না দিয়ে কুরবানি গরু কিনতাম না হয়তো টেহা দিন ফিরতাম আমি বাজারও যেতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি ওকে যে এটা বাজে করে দিয়া নয় অসুবিধা কি তোমরা গরু চাইতে আমার সাউনের দরকার আছে না গরুটা কিরকম পরে এখন এই ছয় বেড়ার সিফাত হইয়া বেরিয়ে বাজারও যাইতে আসছে গরু কুরবানি দেওয়ার আগে এমনি কুরবানি হইয়াছে গেতে আসছে ঠিক নেই রে ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেহা দেওয়ার জায়েজ নাই এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিচ্ছে বাইকে যে বিডি রুইছে এমনি যে বইটা গেছে কেনাই যে কফার বাবা ঠিক কিনা খাও বেটি ধরে বাইক গেল বইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া টিটের বার্তার মতো যাইতে আছে ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে সামনে দিয়ে আছে পরে শোক ফাঁক দিছে কেন এরা গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারাদিন বেড়াই করছে বেটির জোগাড় করছে না আর গিয়ে বাজানো গরু তো মেন্টালিটির জন্য কি পারে না মানসিকভাবে প্রস্তুত থাকো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেরিয়ে চাই বেটে তো বুঝতে হয়ে পারছে না গরুটা ফুলে চোখ ফাঁক দিছে বেটি তো চোখ ফাঁক বুঝছে না গরুটা মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না সামনের থেকে খালি ফিসি দিয়ে গিয়া সরছে গরুটা লাঠি দিয়া বাজাবে বাজারও কি কই এক লাফির লোকে খালো না মুরব্বীদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা দিয়ে 5টা পাতিলা ভিতর ভাই টানছে আগে সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হাতে ওই এতে বাড়ির গাড়া ফাইলের সুইটটা হাতে কইয়া দিছে এইটা তো এইটাই তো এইটাই তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার ভিতরে টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তার দর্শনের লিগে স্নো আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত তখন বাজারটা ফেয়ারের লাভ লাইনে দিয়ে নাও ভাবলে এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতি করে স্নো আনতো তারপর দিয়া দিয়ে দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি স্নো আনতো গিয়ে গাড়াতে আর ওখানে আমরা তারা জায়গায় নিজেরা গাড়ার কখন যে আলেমোলামারে ডরায় না তা না তখনও আলেমোলামা আপনারে দেখলে বেরিয়ে ডরায় বেরিয়ে ডাকিয়া কয় তোদের হুজুরে পড়ছে হুজুরে এসে বইটা দৌড় দিয়া এমনি ভিতর বাইক গিয়া আরো 5-6 জন লইয়া গিয়ে সাইডে যায় আই দিয়ে না যাইতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ বিজ্ঞা রাখছে নইলে আমরা ঠেড়া বইটা মরণের কথা ঠিক কিনা ফেরিওয়ালা আসছে এলাকায় এতে ফিতা বেছে নেল পালিশ বেছে চুলু বেছে ক্রিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে
তার এই ভিতরে গিয়া সাইডগুলো বেরিয়ে গাড়াল দিয়া লেছে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই তো মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে হলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক ওই হলে দৌড় দিছে তো এই হুজুরে দাঁড়ায় আর যারে জাতা দিয়ে বুড়ালে সে হাতে বেরি কেডাই বুঝাইব কি বুঝাইব কেডাই কয় যে হুজুর ধ্বংস 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 তো ঠেড়া করে মরণের কথা আমরা ঠিক কিনা কম আল্লাহ যেন হেফাজত করে সবাই করা বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা মুসলমান মন দিয়ে শোনো এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলা পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা দাঁড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়ে গেছে আর বেরিয়েতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি দিয়ে কাই কাই কইরা প্যাক চেক কইরা ফিরা ধরাইয়া লেটপা টেপা কি সুন্দর ঘর সুবহানাল্লাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কেটে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী সুবহানাল্লাহ কয় না তুমি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙাইয়া নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই জন্য আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবহানাল্লাহ এরকম হেমাইটা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উঠে এইরকম বেরিয়ে হেমাইরা বেরিয়ে এইটি বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে তারপরে বাড়িওয়ালা আছে গাড়িওয়ালা আছে টেহাওয়ালা আছে আল্লাহ তো এটা আমার দেখার বিষয় না কাফের যেমন দেখতেও তা আরো লাটসাবো এতে আমার কিছু আসে যায় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি তে মেতর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে কামলা হইতে পারে তে বদুল্য হইতে পারে তে হগিন্নি বেডি হইতে পারে এতে কিছু আসে যায় না কলজাত ভয় বেশি যার আল্লাহর কাছে মর্যাদা বেশি তার ঠিক কিনা তুমি ভুইয়া তুমি চৌধুরী তুমি সরকার তুমি খনকার তুমি ফেসকার তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি শহীদার তুমি কন্ট্রাক্টর তুমি দোহানদার তুমি কাস্টমার এতে কিছু আসে যায় না তোমার বুইয়া লইয়া হইতে তাও তুমি ঠিক কিনা কও কিসের মন্ত্রী বানা কিসের এমপি কিসের উজির নাজির কিসের উপদেষ্টা কিসের ফিসা কিসের লাটসা বিন্দু পরিমাণে দাম নাই অন্তরে ভয় বেশি যার ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার ঠিক কিনা বলো হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম গাঙ্গারপাড়ও বাড়ি আমরা হুমনা এলাকা নদী এলাকা আমরা জানি কুদ্দুর মর্যাদা না আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলেন কথা বলা ঠিক কিনা শহরে থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না ঢাকা থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টা এরকম না এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে দেখবো বিষয়টা এরকম না কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাগবো কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাসরাইয়া নিতে আসে এবারে চিল্লাই করে ফেরেস্তার কবি তো উনি না আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উহুনে কম এটি বানাইছে এমনি এই যে ফিটা দেয় হ্যাঁ তো অমুক চিল্লাম দেয় ফেরেস্তায় মনে করো হয় না বাড়াই দে ফেরেস্তা আরো বাড়াই দে কত টাকা মনে করছে এটা কইলে তা ওই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে
হুজুরে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, ফরের হুজুর আইয়া পড়ছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুর ওয়াজ থামায় না, ফরে না লাস্টে পরে ফলাফানি শিখেছে, জোর দেখছে না স্লিপ দিতেছি দেখেন না, আমি সাহেব দিতা, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আসে। ওই ফেরেস্তাও যদি জাহান নামে এ ফিডা রে রিম ইয়া ফিডা তো মা গো কইছিলাম দা ফেরেস্তা আবার খিসে কই কি তারে এত তোরা সিল্লানি পরে আবার দেশ কিউতি আমরা আগেরটা বুঝো হইছে না লেগে বাড়াই দিতে আসি। সাবধান, তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি নবী শেষ নবীনি, এটা প্রমাণ পাওয়া গেছে নি, যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই, সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই, একমত না? কথা বলে একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, তো ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট, এবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম, আল্লাহ ও আল্লাহ আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা আমার নবীরে পরে চিনিস। কি করলেন আপনারা? এটা বাচ্চারা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো দুইটা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না, পেশাব ধরলো 2-3 ঘন্টা রাখুন যায়। আপনি হুমনার বাসে উঠছেন হাতে, গেট লক, পেশাব ধরছে পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামা যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হেই পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে, পেশাব লাগে না। আর মাহফিলও পেশাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে কে রে তো তারা উঠে গেলি বইয়া তো আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুরে গেছে, খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা কই জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাকাতে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? আল্লাহ কয় মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বাজার হয়েছে না খুশি হয়েছে? রে আমার হুমনার মানুষটি রে, সবাই মিল্লা কইছে প্রশংসা বিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেশতারা ডাক দেখা, ও
আমি যেদিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, ওহন সাইয়াদে হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে, সব প্রশংসা বিলে আমার লাগিয়া, বাপও না, বউও না, জিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ কি এত বেজান না খুশি? আচ্ছা, আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি আল্লাহ, আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতারের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোনো জায়গাও নাই, ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের তো কই সত্যি? আমরা কইছি আল্লাহ মনের তো কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন। না তো বাজ হইতো না, না কিন্তু না না কি আর এবার করো খাওয়াইছে দেখে এবার স্টেজ হইয়া কথা আরে বাপটা তো এটি আমিন কর, জুড়ে কর, এখন এই কথা কনে থাকে এটা এবার কি শুরু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শুনো মুরব্বী, খেয়াল করে শুনো, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডায় বইটা থেকে। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয় যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। ফর্তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি ঢুইকা দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাকদা কই হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শোনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবীকে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না।
কথা কয় দাঁড়াই খাদিও রে ভাই, মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই। আল্লাহর নবীর মনটা নরম, প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম। যেই বছর নবী জন্মগ্রহণ করলেন ১,৫০০ বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কায়। কই? কই? তৎকালীন খেয়াল করা, গভীর মনোযোগ। তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো, বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না। এটা তারা একটা সিস্টেম বানাই লাইছিল। তো বাচ্চায় খাইব গীতা, দুধ যদি বাচ্চায় মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি? বাচ্চা কি মইরা যাইগাও নাকি? কয় না সিস্টেম আছে। কয় সিস্টেমটা কিতা? ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে, এখনো আছে। শহরটার নাম হলো তায়েফ। কিয়েফ। ওই তায়েফ শহরের মহিলারা আসতো মক্কায়, আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কুলে। আন্না আবার দুধ খাওয়াইয়া টেহা টুহার বিনিময়ে ২.৫ বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইতো। যেই বছর নবী, খুব খেয়াল করেন, যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে, আইব আপনার এটা কি না শ্রীমদ্দি আইব। ওই তায়েফতে মক্কায় আইব বুঝনের লেগে। এই ভাই, এই যে ভাই নবী বলু একটু বসে, আপনি এই জায়গার ভিতরে যাই গেতেছেন, আপনি কি উঠতেন আইসতেন কি উঠতেন এখন? আপনি আসল কথাটার ভিতরে যাই গেতে আছে, আপনি নিরামিষ দিয়ে খাইয়ে সেটা সে তুলতে যাই গেতে আছে, এরপরে দেখেন যে গুস্তরা বইয়ে দিতে আছে, হ্যাপলা বেড়া নাই, আসল সময় নাই। সিফা দিয়া বসান, একটা লোক নড়াচড়া করবেন না, যারা দূরে আছেন এসে বৈশা যান। আসল গাটকন শুনলে শুনছেন না শুনলে নাই, এখন কয়টা কথা লইয়া বাজ যাইবেন। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো বেরিয়ে তাই তো করতে রে কোন শহরতে? তায়েফ। করতে আইতো কখনো মক্কা। এই ধনী বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দেওয়া যাইতো ৫,০০০ ১০,০০০ টাকার বিনিময়ে। তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের তো একদল বেরিয়ে রওনা দিছে। তোমরা বুঝনের লিগা কইতে আসি, মনে করো গৌরীপুরতে রওনা দিছে। কইতে আইব কো? শ্রীমদ্দি আইব, গৌরীপুরতে রওনা দিছে। এই গৌরীপুরতে রওনা দিয়ে আইয়া সেরা বাতাকান দিয়ে আইয়া সেরা এক বেডি সিল্লান দিয়া কয় একজন নাই, একজন। অনেক বেরিয়ে তো রওনা দিছে, তো একজনে সিল্লান দিয়ে কয় একজন নাই। কয় কেডায় নাই? আমার লগে তো আছি। কারণ নাম নাম কিতা কয়া? এ বেডির নাম হালিমা। কই কিতা করছে হালিমা? কো হালিমা ফিসে ফুরিয়া গেছে গা, তার উঠ দেখছি দুর্বল, এটা বোধ আইতে পারছে না। তার জামাই আছে, লগে বাচ্চা আছে। জামাইয়ের বাচ্চার নাম হলো আবদুল্লাহ, আর জামাইদো আছে। তারা ৩ জনে কুডো আসিল, তারা আইসা না ফিসে ফুরিয়া গেছে গা। তো সকলে কয় তৈলে আমরা বাতাকান দিকে তো খেলিবি নি স্কুলটার মাঠটার মধ্যে, এতান যে আয়ো আমরা একলগে যা। তো অনেকক্ষণ খেলে দিয়েছে, দেখে যে কোনো খবর টবর নাই। এরপর অন্যান্য বেরিয়ে থাকো, আপনি এখানে বইয়া থাকলে সারবো। শীতকাল্লা বিকাল না? হ্যাঁ, তারা শ্রীমদ্দির তারা বংশাবলী মানুষ, তারা দামি দামি ফোলা পায়, এটি আদর করি না ফোলা পায়। এটি মাগরিবের টাইম হইলে দিনা দেয় না দেয়, ঠান্ডা নিলে গিয়ে আমরা ওখানে যাই গন লাগবার দেরি করন যেত না। সব বেরিয়েতে মিললা আইসে শ্রীমদ্দি আইয়া সেরা দেখছি যে কোন বাইত বিল্ডিং আছে, কার বাইত এই বাপ জাপান থাহে, কার বাপ বিদেশ থাহে আমেরিকা থাহে, কার বাপ টেহাওয়ালা বেশি ইটালি থাহে। এটি চাইয়া করছে কি তা সব বেরিয়েতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওয়ানা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ড। কই গেছে কথা কেনা? কই গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়া সেরা দেখে যে তারা যাইতে আছে হালিমায়, তারা কইতে তারা হালিমায় এই ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড। আর এখন হালিমায় দেখে যে সকলের কুলো বাচ্চা ওয়া কান্দা করে লয়ে দিতেছে। হালিমা কই কি থাকো তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ? তোমার লেগে বইয়া থাকবো হলো, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি না বাতাকান্দি বাজার, তুই আইয়চ্ছ আমরা কী থাকো মহ এর লেগে আমরা বাচ্চা লই আইয়া পড়ছি। তা হালিমাকে আর বাচ্চা নাই? শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর, আমরা গেছি না, তার বাপ নাই, এতিম মানুষ, টেহা পয়সা দিব করতে, এর লেগে আমরা কোনো মতে এই ধনী লই আইয়া পড়ছি। কয়তো একটা বাচ্চা আছে? কয় গরিব তো, বাপ নাই তো, এর লেগে আমরা খবরও লইছি না। হালিমার জামাই কয় বাও গরিব হোক আর ধনী হোক আইসি যখন বাস স্ট্যান্ড আইয়া পড়ছি। শ্রীমদ্দি আর কয় কায় গিয়া চাইয়াই পছন্দ হইলে নেন, না হইলে দরকার নাই। হালিমাই কয় না 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 না
আমরা আইসিইউতে 2টা টেহার লিখা তো এই বাচ্চার বাপ নাইতে টেহা দিব করতে থাকলে একজন চলো আমরা ফেরত যাই হালিমার জামাইয়ে বুঝাইয়া হনাইয়া আনছে শ্রীমদ্দি এনে সেটা মসজিদের কাছে দেখে ইমাম সাহেবকে দিয়েছে ইমাম সাহেব গিয়েছে গেছে হুজুর আপনার বাড়ি কখনো বাড়ি কখনো এটা বিচারেন গিয়ে 15 বছর ধরে এই গ্রাম তাই দাওয়াত খাইতে খেতে তামা করে লেগেছে না ফুটে আপনার বাড়ি কখনো বিচারণ করতে সব ঘর চিনি কি তালা গো হেডে না কইবে তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিচ্ছু না আপনারা গ্রামবিল একটা ফলা আছে এই এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু কতার বাপের নাম আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে তে ফেরো থাকতে তেও তার আব্বারে দেখছে না তার আব্বাও তারে দেখছে না তার মার নাম হবে না তার দাদার নাম আব্দুল মুত্তালিব কাবার মুতোয়াল্লি হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর কাবার উত্তরে যে ছোট্ট ঘর এটাই বা আমেনার ঘর হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না আব্দুল্লাহ কইসলাম কিন্তু মনে রাখতাম পারছেন না কি নাম না তিনজনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ হালিমায় ডাক দেয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে আমেনার দরজাটা ভিতর দিয়ে বন্ধ হালিমায় কয় স্বামী আমার আপনি তারে লইয়া খারণ কারাইরা তে কারা আব্দুল্লাহ আপনি তারে লইয়া খারণ এই ঘরে বেড়াইত নাই হুদা বেড়াইত আপনি এই ঘরে যাওনটা ঠিক হইতো না বেড়াইত মানুষ আমেরা বংশাবলী মানুষ এবিডি কুরাইশ বংশের লোক এবিডি বনু হাসিম গোত্রের লোক এবিডি আবদুল্লাহর বেডি আব্দুল মুত্তালিবের ফুতের বউ এবিডির ঘর আপনি ফরফুরুর যাওনটা ঠিক হইতো না আপনি বাইরে দাঁড়ান আমি গুদ্দুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়া তারে পছন্দ হয়নি হালিমা গেছে দরজা গিয়া দেয় দরজাটা ভেতর থেকে বন্ধ হালিমায় দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় কার কাছে আসলা কে আমারে ডাকে রে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় চিনছেন না আমার নাম হালিমা তো সাদিয়া কয় চিনলাম না কয় আমি তাইফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য দয়া করে দরজাটা খুলে দে আমি না ডাক দেয়া কয় হালিমা গো ও হালিমা হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল আমি উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের আওয়াজ শুনলাম কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা কেউ জিগাইল না তুমি তো দরজা তাইয়া দাঁড়াইলা হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার আমেনা দরজা ঘরের ভিতরে হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রইছে বিছনার উপরে এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি কইলাম আমেনা গো বাচ্চা নেব এমন কোনো কথা নাই পছন্দ হইলে নেব নাও নিতে পারি দয়া করে বাচ্চাদের একটু দেখতে দাও কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন হালিমা কয় আবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম খোদার কসম আমি জীবনে অনেক মানুষ দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই কবি সাহিত্যিক মুহাদ্দিস মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল তুমি বলতে কত সুন্দর বাচ্চা আর দেখো নাই দেখবা কেমনে গো হালিমা আর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই একজনই নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না তুমি দেখবা কেমনে চাইতে সুন্দর কই দেখবা কই পাইবাই বাচ্চা হালিমা কয়
আবার আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হয়েছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয়, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করত। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চাটার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, আবার সে আমার দিকে তাকাইলো। আমি তো আগের থেকে তাকাই রইছি। বাচ্চারা আবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয়, আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয়, কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলাম তার পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে আমি একটা পেঁপড়ার কামড়ের মতো টের পাই নাই।